আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আফরার আরেকটি নতুন টয়েস আনবক্সিং এ। এই টয়টি একটু বিশেষ ধরনের, তাই আমি এই টয়েসটি কিনেছিলাম কারণ এইটার বেশ কিছু উপকারিতা আছে। বাচ্চা মানুষ তো এখন থেকে তাকে ফোকাস করার যেই দক্ষতা সেটা বাড়াতে হবে, আর এর জন্যই এই টয়েসটি দুইভাবে খেলা যেতে পারে। কারণ এর ভেতরে একটি দেয়া আছে যে ফোকাস ঠিক রাখার জন্য আপনি কতটুকু সঠিক করলেন সেটা, আর আরেকটি যে দেখেন এখানে টয়েস দেয়া আছে। এই টয়েসগুলোকে আপনি নির্দিষ্ট স্থানে রেখে আপনি এই তীর ধনুকের মাধ্যমে সেটাকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করতে হবে। আপনারা হয়তো মহাভারতে দেখেছিলেন যে কিভাবে ফোকাস করতে হয়, সে শিক্ষক তাদেরকে বলেছিল, কিন্তু অর্জুন শুধুমাত্র কেবল তার যে লক্ষ্য সেটাকেই দেখেছিল, আশপাশের কিছুই দেখেনি। তো এই জন্যই বিশেষভাবে এই টয়েসটি কেনা, এটা কোনো স্পন্সর্ড কোনো কিছু ভিডিও নয়, এটা আমরা নিজেরাই কিনে এনেছি এবং আমি নিজেই কিনেছি আমার বাচ্চার জন্য। সে যেন তার লক্ষ্যবস্তু একেবারে ঠিক করতে পারে আর সে অভ্যস্ত হয়ে যায়। তো আমরা এটাকে খুলি। যাক, এগুলো একটু নড়বড়ে থাকে, তো এগুলো আর পরে ব্যবহার হবে না, আগে খুলে ফেলি। যাই হোক, মামি এক্সাইটেড? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন একটা, হ্যাঁ এটা নাও। এটা এভাবে করে কিভাবে অর্জুন মারছিল সেভাবে করেই তুমি এটাকে খেলবে। ওকে, এখানে দেখেন 4টি তীর আছে। এই তীরটি হয়তো যেখানে মারবো সেটা যদি ওয়ালে ফিক্স করা থাকে তাহলে চলে যাবে। যদিও এটির কোয়ালিটি তেমন ভালো না, তবে কাজ চালানোর মতো হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কাজ চলে যাবে ইয়েগুলো। আর এটা আপনি যেখানে হয়তো মারবেন সেখানে এভাবে থেমে যাবে। আমার মনে হয় না থামবে, কিন্তু তারপরও আমরা কতটুকু গেলাম সেটা তো দেখাই যাবে, তো সমস্যা নেই। আমরা এটা এখনই ব্যবহার করে দেখব। তো মোটামুটি এগুলো ভালো আছে, কাজ চলে যাবে। যেহেতু এর কস্টিংটা একটু কম, এটা এখানে সেট করতে হবে। আর একটু ভালো মানের পাওয়া যায়, সেটাও আপনারা দেখতে পারেন। আর আরেকটি ওয়ে, এই যে নাম্বারিং করা আছে, আপনি কতটুকু কাছে যেতে পারছেন সেটি এখানে বোঝা যাবে। এটাকে যদি আমরা আমাদের ডোরের ভিতরে সেট করে দেই টেপ দিয়ে, তাহলে এটাকে সুন্দরভাবেই কাজ করা যাবে। গোল সেটার এখানে আমরা সেট করব। আর আরো আছে এখানে 2টা আছে। যদিও আমার মত, এখানে যদি অন্য কিছু হতো তাহলে হয়তো এত কষ্ট বা পরিশ্রম করার পরে লাভ হতো, কিন্তু এখানে এমন কিছু দেয়া আছে যা শিকার করার পর খাওয়া যায় না। এই যে একটা আছে জিরাফ এবং একটা আছে লায়ন, এর 2টার একটাকেও খাওয়া যায় না। আর আমার মতে এটা যদি হরিণ হতো অথবা ওই যে মহিষ বা বাফেলো এগুলো হতো, তাহলে হয়তো আমরা শিকার করার যে অভিজ্ঞতা সেটাকে বনে গিয়ে কাজে লাগিয়ে শিকার করে কিছু জীবন ধারণ করা যেত। কিন্তু আনফরচুনেটলি এটা কিছুই হচ্ছে না। কিন্তু তবে আপনার যে লক্ষ্য ভেদ করার যে অভ্যাস সেটা হয়তো তৈরি হয়ে যাবে। এটাকে আমরা এখন শুরু করব। ওকে, ফাইন। আর এই যে আপনার এটাকে কি বলে, ধনুক। আশা করা যায় এটা খুব ভালো কাজ করবে। আমি একটু সেট করে দেখি বাবা আদৌ এটা কেমন কাজ করছে। ওকে, ফাইন। এই যে আমরা ধনুক আর তীর দুটাকে সেট করলাম সুন্দর করে, যেভাবে সেট করতে হয়। আর ধরার স্টাইলটাও ঠিক এভাবে একইভাবে হতে হবে। হয়তো আমি খুব ভালো পারছি কিনা জানি না, তবে এভাবেই করলাম। আশা করি এই যে এখন লক্ষ্যবস্তু ভেদ করার জন্য আমাদেরকে ঠিক করতে হবে, আর ছেড়ে দিলেই আমরা ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। তো আমাদের আমরা কিভাবে শিকারটা করলাম এটা দেখার জন্য কিডস আফটার শো পেজের লক্ষ্য রাখুন, ওখানে চলে আসবে আমাদের পুরো ভিডিও, যেভাবে আমরা আমাদের লক্ষ্যবস্তু ভেদ করছি সেটা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আবারও। আর এখন অবধি আমাদের পেজটি ফলো করে না থাকলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই। ধরো ধরো, কিভাবে ধরতে শিখেছে। হ্যাঁ, এভাবে করে দিলে তো যাবে না, এভাবে না, এখান থেকে 2 আঙ্গুল দিয়ে এভাবে থাকবে, ঠিক আছে? ধরো।
টানো টানো ছেড়ে দাও I can do button. No, no, no. This is easy and easy. Let's give it a thumbs up, more like and subscribe our channel and make in the comments and to like